আসসালামু আলাইকুম। ডক্টর কনসালটেন্সি থেকে আমি আসাদুল্লাহ টিভি.বিডি ইউটিউব চ্যানেল থেকে আমি আসাদুল্লাহ কনসালটেন্ট আছি তোমাদের সাথে। এমবিবিএস ফোর্থ ইয়ার শেষ। আজকে যে বিষয় নিয়ে আলোচনা করব, যেটা নিয়ে রিভিউ করব, সেটা হচ্ছে যে জালালাবাদ রাগিব রাবিয়া মেডিকেল কলেজ ও হসপিটালের মেধা ও অসচ্ছল কোটা 2024-25 সেশনের যারা চান্স পেয়েছো, যে 7 জন, ওদের রেজাল্ট রিভিউ নিয়ে আমি আলোচনা করব, ওদের নাম, ওদের পজিশন নিয়ে। তো অলরেডি আজকে ওই সিলেটের জালালাবাদ রাগিব রাবিয়া মেডিকেল কলেজের মেধা ও অসচ্ছল কোটা 2024-25 সেশনের ভাইবা হয়েছে এবং সেখানে অলরেডি রেজাল্ট কিন্তু প্রকাশ হয়ে গেছে। যারা যারা চান্স পেয়েছে, এখানে কিন্তু অজস্র জন ভাইবার জন্য সিলেক্ট হয়েছে, সেখান থেকে 7 জন কিন্তু মোটামুটি 25-26 জনের মতো সিলেক্ট হয়েছিল, সেখান থেকে 7 জন চান্স পেয়েছে। তো এই 7 জন কাটা প্রথম যে হয়েছে তার নাম গুলাম কিবরিয়া, অভিনন্দন। ও আমাকে মেসেজ দিয়ে জানিয়েছে, গ্রুপে আমার জানিয়েছে ওর যে চান্স পেয়েছে প্রথম জন হয়েছে গুলাম কিবরিয়া। তার মেরিট পজিশন ছিল 11,769। তারপরে দুই নাম্বারের সাথে হচ্ছে যে তাসনিম সুলতানা, ওর পজিশন হচ্ছে 18,115। 3 নাম্বার যে তার নাম কি, তার নামটা হচ্ছে আমরা দেখতেছি যে সুমাইয়া আক্তার, তার মেরিট পজিশন হচ্ছে 6,103, মানে 6,108। আর 4 নাম্বার যে তার নাম হচ্ছে তোমার তাসনিম জান্নাতুল জুইতি, ওর পজিশন হচ্ছে 5,683। হ্যাঁ, ও কিন্তু আমাকে মেসেজ দিয়ে জানিয়েছে যে ওর যে চান্স হয়েছে, ওর আরেকটা মেডিকেল কলেজে চান্স হয়েছে। তো ওকে অভিনন্দন। তো ও আমাকে মেসেজ দিয়ে জানিয়েছে। 5 নাম্বার যে তার নাম হচ্ছে সুমায়া সামেলা আহমেদ, ওর মেরিট পজিশন হচ্ছে 10,957। তারপরে 6 নাম্বারে যে তার নাম হচ্ছে নিশাত জাহান, তারপর মেরিট পজিশন হচ্ছে 11,194। আর 7 নম্বরে যে তার নাম হচ্ছে জান্নাতুল মাওয়া, তার মেরিট পজিশন হচ্ছে 6,102। তো এই কয়েকজন, এই 7 জন হচ্ছে মেধা অসচ্ছল কোটায় চান্স পেয়েছে, এমনকি ওয়েটিং আছে আরো 5-6-7 জনের মতো। এখান থেকে যারা ভর্তি হবে না, ওদেরকে ওয়েটিং থেকে টানবে, এমনকি ওয়েটিং এ চান্স পাবে। বুঝতে পারছো? তো দেখো, তোমার মেধা অসচ্ছল কোটা সম্পর্কে এখানে কিন্তু অলরেডি আমাকে 2 জন জানিয়ে দিয়েছে। আর অন্যান্য যারা আছে ওরাও কোনো না কোনো ভাবে আমার হেল্প নিয়েছে, হোয়াটসঅ্যাপে ফোন দিয়ে অথবা আমার চ্যানেল থেকে। হয়তো ওইভাবে এখনো জানায়নি, তবে বাকি এখান থেকে 2 জন জানিয়ে দিয়েছে আমাকে। তো তোমাদেরকে অভিনন্দন রইলো, শুভেচ্ছা রইলো। যাদের চান্স হয়নি, মন খারাপের কোনো কারণ নাই। আরো যে মেডিকেল কলেজে ভাইবা আছে, ওইগুলোতে দিতে থাকো, ইনশাল্লাহ তোমার চান্স হয়ে যাবে। অলরেডি আজকে কিন্তু আমাকে অজস্র জন বিভিন্ন মেডিকেল কলেজে, যেমন আজকে ঢাকার আনোয়ার খান মেডিকেল কলেজের মেধা অসচ্ছল কোটা ভাইবা হয়েছে। অলরেডি আব্দুল্লাহ, যে গতকালও কিন্তু তোমার মেডিকেল কলেজে চান্স পেয়েছিল, উত্তর আধুনিক মেডিকেল কলেজে, আজকে আনোয়ার খান মেডিকেল কলেজেও ও চান্স হয়েছে। বুঝতে পারছো? তো অবশ্যই অনেকের অলরেডি মেসেজ দিচ্ছে, আজকে আরো অনেকে মেসেজ দিচ্ছে যে ভাইয়া চান্স হয়েছে এবং কোথায় ভর্তি হবো, যে তোমার সবচেয়ে ভালোই তোমার যে এলাকা। হ্যাঁ, আজকে আরেকজন চান্স হয়েছে, ওর ময়নামতি মেডিকেল কলেজ, ও বাইবা দিয়েছিল, কিন্তু সেখানে ফার্স্ট ওয়েটিং আছে। আর আজকে ও বাইবা দিয়ে এসেছে তোমার সিলেট গাজী এই তোমার খুলনা গাজী মেডিকেল কলেজে, সেখানে ওর চান্স হয়েছে। তো পরামর্শ চাচ্ছি যে ভাই কোনটাতে ভর্তি হবো, ওইটাতে নাকি ওইটাতে? যেহেতু ময়নামতি, ও নোয়াখালী, ওর বাসা ময়নামতি, যেহেতু কাছে, ময়নামতিতে অবশ্যই ভর্তি হবে। আরেক আঙ্কেল আজকে আমাকে ফোন দিয়েছে দুপুরে, ওর মেয়ে উত্তর আধুনিক মেডিকেল কলেজে চান্স পেয়েছে, এমনকি আমার প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করতেছে যে আঙ্কেল, আপনার কাছ থেকে ফোন দিয়ে অনেক তথ্য জেনেছি, কাগজপত্রগুলি রেডি করেছি, চান্স হয়েছে আলহামদুলিল্লাহ। আব্দুল্লাহ আম্মু ফোন দিয়ে জানিয়েছে ওরও আজকে আনোয়ার খান মেডিকেল কলেজে চান্স হয়েছে। আরেক স্টুডেন্ট 5-6 জন আরো নক দিয়ে জানিয়েছে যে ভাইয়া আমাদের মেধা অসচ্ছল কোটায় চান্স হয়েছে। বুঝছো, আমার অজস্র অলরেডি প্রায় 30-40 জনের মতো স্টুডেন্ট কিন্তু অলরেডি সফলতার গল্প শুনে দিয়েছে, সফলতার সংবাদটা কিন্তু শুনে দিয়েছে। আস্তে আস্তে গ্রুপে, তোমার আমার হোয়াটসঅ্যাপ গ্রুপে মেধা অসচ্ছল কোটার এখানে 170 জন আছে, সকলে ইনশাল্লাহ চান্স হয়ে যাবে। বাকি ভাইবাগুলো দিতে থাকো ইনশাল্লাহ। অনেকের 4টা থেকে, হ্যাঁ, আজকে আরেকজন মেয়ে চান্স করেছে, ওর হচ্ছে সিলেট উমেন্স মেডিকেল কলেজে চান্স হয়েছে আলহামদুলিল্লাহ। আরেকটা মেয়ে আমাকে নক দিয়েছে, ওর হচ্ছে যশোর সকিনা মেডিকেল কলেজে চান্স হয়েছে আলহামদুলিল্লাহ। এইভাবে অজস্র জন নক দিয়েছে, সবাইকে তো মনে রাখতে পারি না, স্ক্রিনশট গুলো দিয়ে রাখি, গ্রুপে আপলোড দেই। তো এই ছিল, আস্তে আস্তে সকলের সফলতার গল্প শুনতে পারবো। আমি যে পরিশ্রম করেছি, যে কষ্ট করেছি, আলহামদুলিল্লাহ তোমাদের সফলতার সংবাদ শোনার পরে এই কষ্ট সবকিছু ইনশাল্লাহ দূর হয়ে গেছে। তোমরা অনেক কৃতজ্ঞতা প্রকাশ করছো আমার প্রতি, যে ভাইয়া আপনি না থাকলে আমরা এসব জানতাম না, পারতাম না, কাগজপত্রগুলি তৈরি করতে পারতাম না। আপনার প্রতি সারা জীবন কৃতজ্ঞ থাকবো। ফ্রিতে ডাক্তারি পড়া যে যায়, এটা আমরা জানতাম না। অবশেষে এটা ইনশাল্লাহ আমার সব ডাক্তার হওয়ার স্বপ্নরা আপনার দ্বারা আমার পূরণ হলো। তো এইভাবে ইনশাল্লাহ ভবিষ্যতে অজস্র জন পূরণ হবে, কন্টেন্ট দেখে পূরণ হবে। এই যে কন্টেন্ট রিভিউ কেন তৈরি করতেছি, ভবিষ্যতে যারা এখন ইন্টারে আছে, ওরাও যেন মেডিকেল অ্যাডমিশনে ভালো পজিশন থাকে। এই যে দেখো, এই স্টুডেন্টের পজিশনটা 11,700, উড়িষ্যা 18,1115, 18,000 থেকেও যে মেধা অসচ্ছল কোটায় ফ্রিতে প্রাইভেট মেডিকেল কলেজে পড়া যায়, কল্পনা বাইরে। রাগিব রাবিয়া বাংলাদেশের অন্যতম টপ মেডিকেল কলেজের একটা, এটাতে পড়তে গেলে তোমার প্রায় 40 লক্ষ টাকার মতো খরচ যাবে, আর সেখানে ওরা ফ্রিতে পড়বে। আরেকজনের পজিশন 10,000, আরেকজনের পজিশনে 11,000। বুঝতে পারতেছো কত দূর থেকে চান্স পাচ্ছে, তাহলে তুমি কেন পারবে না?
অথচ অনেকে জানে না। কালকে আন্টি ফোন দিয়ে কান্নাকাটি করতেছে যে বাজান আপনার ভিডিওটা মাত্র দেখলাম, আমার মেয়ের পজিশন 5424, আমার মেয়েদের অসুস্থ কোটা সম্পর্কে যে কিছু একটা আছে আমরা জানি নাই, যদি জানতাম আবেদন করলে ও কিন্তু চান্স হয়ে যেত। এরকম যে 330 জন চান্স হয়েছে সবাইকে আমি তথ্য দিয়েছি, আমার চ্যানেল থেকে জানতে পারছে, এমনকি কোনো ভাবে জানতে পারছে, অবশেষে ওরা অ্যাপ্লাই করেছে, আবেদন করেছে। অলরেডি অনেকের সফলতা গল্প শুনে ফেলছি। তোমাদের জন্য আমি একটা উদ্যোগ নেওয়ার চিন্তা করেছি। এই যে মেধা ৭৮ কোটি যারা চান্স পেয়েছে ওদের নিয়ে গ্র্যান্ড সেলিব্রেশন অনুষ্ঠান করার প্ল্যান আমার আছে, কুরবানিদের পরে অথবা আগে। এমনকি এটা ঢাকা করব নাকি আমাদের নরসিংদীতে করব, এটা চিন্তা ভাবনা আছে। নরসিংদীতে করলে ড্রিম হলিডে পার্ক, বাংলাদেশের অন্যতম শ্রেষ্ঠ বৃহত্তম পার্ক, এটাতে করার নিয়ত আছে। অথবা আমাদের নাগরাকান্দি, নরসিংদী শহরের সাথে নাগরাকান্দি যে বিনোদন শ্রেষ্ঠ বিনোদন কেন্দ্র আছে ওইখানে করার প্ল্যান আছে। ইনশাল্লাহ তোমাদের সাপোর্ট পেলে ইনশাল্লাহ আমি অবশ্যই এই উদ্যোগটা নিব। এন্ট্রি ফি আমার ধারণা মতে মাত্র 2000 টাকা করে ধরবো। একটা অ্যাপন দিব, আর হচ্ছে তোমার একটা ক্রেস্ট দিব ভিআইপি, এখানে তোমার লেখা থাকবে তোমার মেডিকেল কলেজ যেটাতে চান্স পেয়েছে, তোমার মেরিট পজিশন, তোমার নাম, এটা সুন্দরভাবে লেখা থাকবে ক্রেস্ট। যারা সরকারিতে চান্স, এমনকি খাবারের ব্যবস্থা থাকবে, এমনকি সকালে যখন মিলামেশ আসবে ছবি তুলবে, এমনকি সুন্দর একটা পরিবেশ তৈরি করা হবে এই পার্কগুলিতে। নাগরাকান্দি তো গোল্ডেন পার্ক আছে, ড্রিম হলিডে পার্ক তো বিশাল বড়। এইসব একটা আয়োজন তোমরা সারা দিচ্ছ আমাকে, মোটামুটি তোমাদের সাপোর্ট পেলে, এমনকি তোমাদের সারা শব্দ পেলে আমি এটার আয়োজন উদ্যোগ করার নিয়ম মানে করার চেষ্টা করবো। এমনকি মিডিয়াও কিন্তু এখানে উপস্থিত থাকবে, বাংলাদেশ বিশ্ব জানতে পারবে তোমার ডাক্তার হওয়ার সফলতার গল্প, এমনকি তুমি যে ফ্রিতে ডাক্তারি পড়ার সুযোগ পেয়েছো এটাও বাংলাদেশ জানতে পারবে। এমনকি ভবিষ্যতেও তোমাদের যারা জুনিয়ররা আছে ওরাও জানতে পারবে। এমনকি এই মেধা ৭৮ কোটায় যারা মানে অল্পের জন্য মেডিকেল কলেজে চান্স মিস হয়েছে ওরা কিন্তু সরকারি ভাবে যে পড়া যায় প্রাইভেট, এই জিনিসটা জানতে পারবে। বুঝতে পারছো? অবশ্যই যারা সরকারি চান্স পেয়েছে তোমরা দেখতেছো ওরা কি আনন্দ করতেছে, ফুর্তি করতেছে, কোচিং থেকে ক্রেস্ট নিচ্ছে, অ্যাপ্রুভ দিচ্ছে, সেই সিস্টেমটা সেই ব্যবস্থাটা আমি তোমাদের জন্য করব। আমার যদি সামর্থ্য থাকতো টাকা তাহলে আমি নিজে এটা উদ্যোগ করতাম, তোমাদেরকে জাস্ট ইনভাইট করতাম, আর বাকি যা খরচটা সব আমি করার দায়িত্ব নিতাম। সুতরাং এই অনুষ্ঠানটা তোমরা যদি মোটামুটি আমি 40-50-60 জনের মানে সাপোর্ট পাই তাহলে ইনশাল্লাহ আমি এগিয়ে যাবো, অনুষ্ঠানটা করার প্ল্যান আমার আছে। বুঝতে পারছো? এখনো তোমাদের জীবনে একটা স্মৃতিময় স্মরণীয় হয়ে থাকবে এই দিনটা। তো এই ছিল আস্তে আস্তে সকল মেডিকেল কলেজের রিভিউগুলো, যেগুলো আছে আমি যতটা পারি এতটা করার চেষ্টা করব। সবাই ভালো থাকো, সুস্থ থাকো, সকলের জন্য অনেক অনেক শুভকামনা রইল। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।